এইটা হচ্ছে যজ্ঞের জায়গা, এখানে যজ্ঞ করা হয়, ঘন্টা লাগানো আছে, তো অসাধারণ। আপনারা আসুন। শুনেছি এই যে 108টা ঘন্টা আছে, 108টা ঘন্টায় বাজাতে হয়। কত ধরনের দড়ি বাঁধা আছে, খুব সুন্দর, খুব সুন্দর। দেখুন গাছ আস্তে আস্তে ফাঁকা করে ফেলেছে। এই কাজটার জন্য এসেছিলাম গাংপুর। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। অর্পণ মজুমদার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো সকাল সকাল আবার ভ্রমণ করতে বেরিয়ে পড়েছি। আগের ভিডিওটাতে দেখেছিলেন নদিয়া ডিস্ট্রিক্টের স্কন মন্দির, আর এবার আমাদের গন্তব্য হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টের 108 শিব মন্দির, যেটা 1788 সালে ওখানকার এক জমিদার স্বপ্ন দেখে বানিয়েছিলেন, মানে যারা কারিগর ছিলেন তারা বানিয়েছিলেন সেই 108 শিব মন্দির। তো তার আগে আমরা যাব হচ্ছে বর্ধমানেরই গাংপুর এক কলেজে, কিছু কাজ আছে, সেই কাজের সূত্রেই, এবং কাজ ঘোরা একসঙ্গে দুটোই হবে। আর এই মুহূর্তে আছি বলাগড় স্টেশনে, দেখতেই পাচ্ছেন এই হচ্ছে বলাগড় স্টেশন, এটাই হচ্ছে আমার গ্রাম। তো বলাগড় থেকে ট্রেন ধরে আমরা প্রথমে যাব হচ্ছে ব্যান্ডেল জংশন। তো চলুন। বলাগড় স্টেশনে ট্রেন ইন করে গেছে, তো ট্রেনের মধ্যে প্রবেশ করে গেছি। কাটোয়া হাওড়া গ্যালোপিন লোকাল, কিন্তু চন্দননগর অবধি অল স্টপেজ থাকে ট্রেনটা, আর আমরা ব্যান্ডেলে নামবো। জয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, জয় আমার পাশের বাড়িরই ছেলে, তো জয়ও বর্ধমান যাচ্ছে। তো জয়কে আমি রিকোয়েস্ট করলাম যে 108 শিব মন্দিরটা ঘুরে আসি। তো জয় যাবে হচ্ছে মামাবাড়ি ওখান থেকে, তো জয় রাজি হয়ে গেছে, জয় ভালো মতো চেনে, তো আশা করি ভালোই হবে। আর আমরা যে গাংপুরে কলেজটা যাব সেটা হচ্ছে সিলভান কলেজ, সেই কলেজে কাজ মিটিয়ে বেরিয়ে যাব। আরও কিছু জায়গা আছে, সেগুলো হয়তো দেখাতে পারবো। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ব্যান্ডেল জংশন। তো এখান থেকে আমরা আবার বর্ধমানের জন্য ট্রেন ধরবো। বর্ধমান লোকাল ব্যান্ডেল স্টেশন ইন করলো, আর এবার আমরা ট্রেনে উঠবো। দেখুন ট্রেনে প্রচণ্ড ভিড় আছে। তো বর্ধমানে এই প্রথম আমরা জার্নি করছি লোকাল ট্রেনে। আর ট্রেনে প্রবেশ করে গেছি, ট্রেনে বসার সিট পেয়ে গেছি, এবং যে জয়, এইটা হচ্ছে জয়ের দিদি রূপা, এবং ওর মামার মেয়ে আছে, দিদা আছে, ওরাও যাচ্ছে বর্ধমান। তো ওরা লেডিসে ছিল, তো ব্যান্ডেল স্টেশনে আবার যখন বর্ধমান লোকাল ধরলাম একসঙ্গে যাচ্ছি। ওরা বর্ধমান চলে যাবে, আর আমি আর জয় ফার্স্টে যাবো গাংপুর, তারপর ওখান থেকে যাবো বর্ধমান। তো ওদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো, তো যাওয়া যাক আগে। তো এই মুহূর্তে পৌঁছে গেছি গাংপুর স্টেশনে, আর এখান থেকে যাব আমরা গাংপুর রেলওয়ে স্টেশন থেকে ওই 5-7 মিনিট লাগলো হেঁটে আসতে, আর পৌঁছে গেছি সিলভান কলেজের সামনে। এই যে পেছনে আছে, এটাই হচ্ছে সিলভান কলেজ। এই মেন গেটের মধ্যে দিয়ে প্রবেশ করলাম কলেজের ভেতরে, আর এখানে যে কাজটা আছে মিটিয়ে নিয়েই আবার আমরা গাংপুর রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেন ধরে যাব হচ্ছে বর্ধমান। কলেজের মধ্যেই ঘোরাঘুরি করছি, কারণ কাজ স্টার্ট হয়নি। তো খুবই ভালো, চারদিকে গার্ডেন টার্ডেন আছে। তো হঠাৎ করে দেখছি এই আমাদের দেখে আমাদের কাছে ছুটে এলো। এগুলো রিয়াজি খাসি বলা হয় না, মানে রিয়াজি খাসি, খুব ভালো। তো দেখেই ছুটে এলো, ডাকছে আদর পেতে। জানেন আমরা পশু পাখি ভালোবাসি, অ্যানিমেলস রেস্কিউ করি, তো পশু পাখি বুঝতে পারে সব কিছু, তো যার কারণে। কী হয়েছে, খাবি খাবি? তো এইটাকে দেখি কটা আম পাতা আছে, এখানে আম পাতা খাওয়ায়, খায় নাকি দেখি। অতি অবশ্যই খাবে, কেন খাবে না? পশু পাখি খাওয়ার জন্য করে। আয়, ওই তো চলে এসছে, দেখুন। আয়, স্টপ স্টপ স্টপ, শান্ত শান্ত, একটা একটা করে, 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 একটা একটা করে। দেখুন কানগুলো কত বড় বড় হয়, কান ঝোলা, কেউ কেউ বলে কান ঝোলা। দেবো দেবো, আস্তে 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 আস্তে। হয়েছে হয়েছে হয়েছে।
ব্যাস 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 ব্যাস, অসাধারণ একটা দৃশ্য। দেখুন কীভাবে জাম্প করে করে ধরছে আর খাচ্ছে, অনেকক্ষণ ধরে খাচ্ছে, কারণ ওই যে টেস্ট পেয়েছে, আমরা কিছুক্ষণ আগে খাওয়াচ্ছিলাম। এই হচ্ছে প্রকৃতি আর ওয়াইল্ড লাইফ। দেখুন শেখাতে লাগে না, দেখুন গাছ আস্তে আস্তে ফাঁকা করে ফেলেছে। তো খুবই সুন্দর একটা দৃশ্য, আমাদেরও খুব ভালো লাগলো সময় কাটিয়ে। এবার আমরা বেরিয়ে যাব। তো এই কাজটার জন্য এসেছিলাম গাংপুর আর এই ইনস্টিটিউটে, তাদের রেজাল্টের জন্য, আর রেজাল্ট নেওয়া হয়ে গেছে, তো চলে যাব। তো বলে রাখি এখানে নার্সিং, ইঞ্জিনিয়ারিং আরও নানা রকম পড়াশোনা হয়, প্রয়োজন পড়লে অতি অবশ্যই আসতে পারেন, দেখে নেবেন ওয়েবসাইটে। তো চলুন আমরা আবার ট্রেন ধরবো আর এরপরে যাব বর্ধমান। এই মুহূর্তে আমরা বর্ধমান রেলওয়ে স্টেশন পৌঁছে গেছি। অনেকখানি লেট হয়ে গেছি আমরা, দুপুর হয়ে গেছে, আগের কাজটা করতে করতে সময় লেগে গেল। তো এখানে একটা হোটেল দেখে, ভালো হোটেল থেকে খাওয়া দাওয়া করে সোজা আমরা বেরিয়ে যাব। খাওয়া দাওয়া করে হোটেলে বাসে উঠে পড়েছি, মনা জানত মানে জয়, তো বাসে উঠে পড়েছি আর যাচ্ছি হচ্ছে নবাবহাট। নবাবহাট নেবে জাস্ট সামনের দিকে কিছুটা এগোলেই দেখা যাবে রাইট সাইডে মন্দিরটা। দেখুন গেট দিয়ে আমরা প্রবেশ করে গেছি ভেতরে, এবং চারপাশে অনেক কিছু আছে, অনেক কিছু, মানে আমি তো প্রথমে বুঝতে পারিনি, অনেকখানি এরিয়া আছে। তো ঢুকেই ফার্স্টে লেফট সাইডে দেখুন বজরংবলী এবং আমাদের শিবলিঙ্গ রাখা আছে। আর শুনেছি শিবের সময় নাকি 7 দিন এখানে অনুষ্ঠান হয়, যাই হোক যা শুনেছি, মানে জয়ের মুখ থেকে আমি শুনলাম। তো নিশ্চয়ই যদি কখনো সুযোগ হয় অতি অবশ্যই শিব পুজোর সময় আসবো। এই হচ্ছে এন্ট্রি গেট, আর এন্ট্রি গেটের বাঁদিকেই কাউন্টার আছে। এই যে জয় টিকিট কাটছে, 2 টাকা করে এন্ট্রি, তো আমরা দুজন আছে 4 টাকা। আর এইখান থেকেই একটু এগিয়ে গেলে দেখতে পাবেন লেফট সাইডে জুতো রাখার জায়গা আছে, অতি অবশ্যই জুতো রেখে যাবেন এখানে, যেহেতু আমরা মন্দিরে যাব। এই হচ্ছে জুতোর কাউন্টার, এই যে এনার কাছে দিতে হবে 1 টাকা করে চার্জ। এবং জুতো যখন ফেরত নেবেন, মানে জমা দেওয়ার সময় না, জুতো ফেরত নেওয়ার সময় তখন 1 টাকা দিয়ে জুতোটা ফেরত পাবেন। তো অতি অবশ্যই এখানে জুতো জমা দিয়ে যাবেন, আমরা যেমনভাবে দিচ্ছি। এটা হচ্ছে ভেতরের গেট। এই যে সবকটা মন্দির দেখতে পাচ্ছেন, দেখুন গেট ওপেন আছে, এই যে দেখুন। আর ফ্রন্টে যেটা ডান দিকে আছে দেখবেন গেট দেয়া। আসলে সবকটা মন্দিরে পুজো হয়, কিন্তু এটা সম্ভবত মেন মন্দির, ওই জন্য এটা গেট দেওয়া আছে, একদম ফ্রন্টের সামনেই আছে রাইট সাইডে। আর এইখানে যে যে সুবিধাগুলো আছে এখানে লেখা আছে, অতি অবশ্যই পড়ে নেবেন। বাংলা ও হিন্দি দুটোতেই লেখা আছে। আর ফ্রন্টেই রাইট সাইড লেফট সাইড দুটোতেই আছে প্রণামী বক্স, এবং দেখুন মোমবাতি ও ধূপ জ্বালাবার জায়গা। তো এন্ট্রি করেই রাইট সাইড লেফট সাইড যেদিকেই তাকাবেন কিছু না কিছু দেখতে পাবেন, মন্দিরই এখানে শুধু। আর মন্দিরের সঙ্গে আছে অসাধারণ সৌন্দর্য। তো এই যে দেখুন
এইটা হচ্ছে যজ্ঞের জায়গা, এখানে যজ্ঞ করা হয়। তো কোন টাইমে হয় আমি ডিটেলসে জানি না, তবে শিব পুজোর সময় মানে বড় অনুষ্ঠান হয়, নানা রকম অনুষ্ঠান থাকে। আর খুবই বড় এরিয়া এটা, বাইরে থেকে দেখে মনে হবে না, বাইরে থেকে দেখে মনে হবে ছোট এরিয়া, কিন্তু ভেতরে ঢুকলে অনেক বড় এরিয়া। তো এখানে যজ্ঞ হয়, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগছে। এবং পেছন সাইডে পুকুর আছে, আমরা পরে ঘুরে আরও ভালোভাবে দেখাবো। আর এই সাইডে দেখুন মানত নন্দী পার্ক, মানে এখানে যারা মান্নাত মানে তারা এইখানে এই যে গাছটা দেখছেন, এই গাছে ধাগা বাঁধেন, মানে দড়ি বাঁধেন। আর ভেতর দিকে আরও অনেক কিছু আছে এবং খুব বড় ফন্ডেই ঘন্টা লাগানো আছে। এই যে ভোলেনাথ আছে, জানেন আমরা ভোলেনাথের খুব বড় ভক্ত, তো ওই জন্য শিব মন্দিরে এসেছি এবং বর্ধমানে ফার্স্ট। এর আগে আমরা দেখিয়েছিলাম স্কন মন্দির কৃষ্ণের, আর এটা হচ্ছে বাবার মন্দির। তো পরিবেশটা আলাদাই হয় সব সময়। এটা একটা অশ্বত্থ গাছ, আর এই হচ্ছে দেখুন কত ধরনের দড়ি বাঁধা আছে। সকলে মান্নাতের জন্য এখানে আসেন। এটা হচ্ছে বাবা যে বসে আছেন তার পেছন সাইড। পেছন দিকে দেখুন কত ধরনের ফুল গাছ, এবং তার সামনেই এই যে ঘন্টাগুলো আছে, সকলে এসে ঘন্টাগুলো বাজিয়ে বাবাকে জাগ্রত করেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো শুনেছি এই যে 108টা ঘন্টা আছে, 108টা ঘন্টায় বাজাতে হয়, কিন্তু আমরা বাজাচ্ছি না, কারণ আমার মনে বিশ্বাস আছে ঘন্টা একটা বাজালেই যথেষ্ট। তো এরপর আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব এবং আপনাদের দেখাবো আরও কি কি আছে। খুবই সৌন্দর্য, চারপাশে প্রকৃতি, সুন্দর গাছপালা, আর তার চারপাশ থেকে 108খানা মন্দির, এবং বিভিন্ন মন্দিরের গায়ে খুব সুন্দর এরকম ডিজাইন করা আছে চারপাশে। 108 মন্দির। তো এই 108 মন্দির আমরা একবারেই দেখাবো, এবং কোথা থেকে স্টার্ট হয়েছে কোথায় ফিনিশ হয়েছে পুরোটাই দেখাবো। এই হচ্ছে এন্ট্রি গেট, এন্ট্রি করেই রাইট সাইড থেকে এই যে মন্দির স্টার্ট হচ্ছে, যেটা আমরা বলেছিলাম গেট দেয়া আছে মেন মন্দির। তারপরে দেখুন 2 নম্বর, এবং পরস্পর এরপরে আমরা প্রত্যেকটা মন্দিরকেই দেখাবো। তো হাফ আমরা কমপ্লিট করে ফেলেছি। দেখুন সেই রাস্তা, ওই যে ওই গেট থেকে স্টার্ট করেছিলাম, এবং এই যে ফুলের বাগানগুলো এক সার্কেল ঘুরে এসে এই যে পেছনে যে মন্দিরগুলো দেখছেন হাফ কমপ্লিট, এবং আমার এই যে এই সাইড থেকে আবার শুরু।
ফিনিশ। ফিরে এসে এই গেটের কাছে আবার ফিনিশ হবে 108খানা মন্দির। তো আমরা টোটালটা কমপ্লিট করলাম। ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন, কারণ হচ্ছে ওই যে মানুষজন জানে না, যেমন আমি জানতাম না। আমি কারোর ভিডিও দেখে এসেছি, কাজে এসেছিলাম, কিন্তু সেখান থেকে কাজ করে আবার মন্দিরটা দর্শন করতে এলাম। 108 মন্দির অনেকবার শুনেছিলাম, তো দর্শন করে খুবই ভালো লাগছে। ওই জন্যই বলা হচ্ছে যে শেয়ার করবেন। শেয়ার করলে অন্য কেউ দেখতে পাবে, অতি অবশ্যই আসবে। তো আমরা আরও ভালোভাবে ঘুরবো এবং আপনাদের দেখাবো। তো কিছুদিন ধরে কাঠবিড়ালি পেছন ছাড়ছে না। শ্যুট করতে করতে হঠাৎ করে দেখলাম একটা কাঠবিড়ালি। তো যাই হোক, এটা খুব সুন্দর প্রকৃতি আছে, যার জন্য অনেক পাখি ঠাকি সব কিছুই আসে। এবং সঙ্গে দেখুন এত সুন্দর মন্দির, পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে মেনটেন্স করছে, কত সুন্দরভাবে। তো অসাধারণ। আপনারা আসুন, অতি অবশ্যই ভালো লাগবে। 108 মন্দির মানে অম্বিকা কালনাতে আছে, আর বর্ধমানের এই নবাবহাটে আছে। তো এরপরে ইচ্ছা আছে যে আমরা কালনাতে যাব, মানে আজকে নয়, কিছুদিন পরে, এবং ওই 108 মন্দিরটাও শ্যুট করে আপনাদের দেখাবো। আমি আগে গেছি কিন্তু শ্যুট করিনি, তো এবার থেকে যেখানেই যাব সেখানে শ্যুট করবো এবং আপনাদের দেখাবো। তো আমরা ভেতরে যাই। আরও গোল করে চারপাশ থেকে মন্দির দিয়ে ঘেরা, এবং লেফট সাইডে এরকম দেখুন চারপাশে গার্ডেন আছে এবং পুকুর আছে, এরকম দু সাইডেই আছে। মাঝে আছে রাস্তা, রাস্তার দুপাশে এরকম পুকুর আছে, গার্ডেন আছে, আর চারপাশ থেকে গোল করে ঘেরা এরকম মন্দির। তো আমরা গার্ডেনের ভেতর যাব আর আপনাদের দেখাবো। চারিটা দিক ফুলে ভরা, দেখুন। খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো মেনটেনেন্স করেন এখানে যারা থাকেন। আর ভেতরে এসেও পুজো দেওয়ার জন্য অতি অবশ্যই দোকান পাবেন। দেখুন এই দোকানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়, আমরা যা দেখতে পাচ্ছি এতক্ষণ ধরে। তো ডালা ঢালা সব কিছুই আছে, ওনাদের জিজ্ঞেস করছিলাম, বললো। তো এখন পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। অতি অবশ্যই আসলে এখান থেকেও আপনারা পুজোর জিনিস নিতে পারেন। তো অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, দেখালাম আপনাদের 108 মন্দির। অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের মানে বিকাল হয়ে এসছে, অন্ধকার হয়ে যাবে। তো আমরা ভাবছি আর একটা জায়গা কভার করব, যেটা হচ্ছে কাঞ্চননগর, উদয়পল্লী, কঙ্কাল কালীবাড়ি। তো চেষ্টা করব যদি শ্যুট করতে পারি অতি অবশ্যই আপনাদের দেখাবো। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করব। তো দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা।